গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু আশঙ্কা শেষ হচ্ছে না। তার কারণ পাহাড়পুরে এখনো বিপজ্জনকভাবে হেলে রয়েছে অন্তত 6টি বাড়ি। যে কোনো সময় ফের ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সার্ভে করতে বেরিয়ে 6টি হেলে থাকা বাড়িকে চিহ্নিত করেছে পুর কর্তৃপক্ষ। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। তবে তার আগে আপনাদের যে ছবি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন হেলে রয়েছে বাড়ি, কিভাবে একটি অন্যটির গায়ে হেলে পড়েছে। দেখো সুকন্যা, দুটো বাড়ির মধ্যে কোনো গ্যাপ একেবারেই তাই। এবং পুরসভার যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে দুটো বাড়ির মাঝখানে একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে, সেই গাইডলাইন কিন্তু মানা হয়নি। কিভাবে তৃণমূল কাউন্সিলরের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটলো, কি করে ছাড়পত্র পেল পুরসভার এই নির্মাণ? অবশ্যই সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, সার্ভে করতে বেরিয়ে ইতিমধ্যেই 6টি হেলে থাকা বাড়িকে চিহ্নিত করেছে পুর কর্তৃপক্ষ। এবার কি করা হবে, কি পদক্ষেপ নেওয়া হবে, কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পাহাড়পুর রোডে। আমার ঠিক পেছনের যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে সেই বাড়ি যেখানে কিন্তু একটি বাড়ি আরেকটি বাড়ির উপরে সম্পূর্ণভাবে হেলে গিয়েছে। গত 4 বছর আগে দুটি বাড়ি একই সঙ্গে তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যে কলকাতা পুরসভা এই বাড়িটিকে কিন্তু চিহ্নিত করেছে। পুরসভা সূত্রের খবর যে এই যে বাড়ি, দুটি বাড়ি একই সঙ্গে 4 বছর আগে তৈরি হয়েছিল। ডান দিকের বাড়িটি বাঁদিকের বাড়িতে কিন্তু উপর সম্পূর্ণভাবে হেলে রয়েছে বিপজ্জনকভাবে। আজই কলকাতা পুরসভার তরফ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা আসবেন সকাল 10টার কিছু পর। তারা এসে এই বাড়ি কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে তার অ্যাসেসমেন্ট হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পাহাড়পুর রোডে যে বাড়ির ছবি দেখাচ্ছি এখান থেকে দুর্ঘটনাস্থল মাত্র 700 থেকে 800 মিটার, অর্থাৎ এই 134 নম্বর ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় 6টি বাড়ি কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। তার মধ্যে এই বাড়িটি রয়েছে, যেই বাড়িটি কিন্তু ডান দিকের বিল্ডিংটি বাঁদিকের বিল্ডিংয়ের উপর হেলে রয়েছে। পুরসভার ইঞ্জিনিয়াররা আজকে সকালে তারা আসবেন, এসে তারা অ্যাসেস করবেন যে কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, আদৌ এই বাড়িটির কোনো অংশ ভেঙে ফেলার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখবেন। অন্যদিকে পুরসভা সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই বাড়িটি ছাড়াও আরও এমন 5টি বাড়িকে চিহ্নিত করা হয়েছে, যে 5টি বাড়ি যার কোনো বিল্ডিং পারমিট নেই, অর্থাৎ পুরো বাড়ি তৈরি হয়েছে এই এলাকায় সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে, এমনটাই কিন্তু পুরসভা সূত্রের খবর। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে গত পরশুদিন রাত্রেবেলা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকালই সমস্ত বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে ভিডিও কনফারেন্সে বসেছিলেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা। তারা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বিল্ডিং বিভাগের আধিকারিক, মূলত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে কিন্তু ময়দানে নামতে হবে এবং আজ সকাল 10:30টার পর থেকে কিন্তু তারা নিজের নিজের ওয়ার্ডে ঘুরে দেখবেন কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। শুধু চিহ্নিত করাই নয়, যে সমস্ত বেআইনি নির্মাণ একেবারে তৈরির পর্যায়ে রয়েছে, অর্থাৎ কনস্ট্রাকশন সবে শুরু হয়েছে, সেই বেআইনি নির্মাণ কিন্তু তথ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে এবং ভেঙে ফেলার জন্য দ্রুত পদক্ষেপ সবই করা হবে। অথচ একের পর এক বাড়ি কি বিপজ্জনক অবস্থায় রয়েছে, এতদিন পর্যন্ত কারোর টনক নড়ল না।